করবেন, মক্কা শরীফের মাটি সৌদির মাটিতে পা নামানোর সঙ্গে সঙ্গে মনে করবেন আল্লাহ এমন এক জমিনে আমাকে নিয়ে নেন যে জমিনেতে আপনার হাবিবকে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনি চোখ ফেটে পানি আসে। ও হাজী সাহেব, সময় নাই বেশি কথা বলার। ওখান থেকে মক্কা শরীফ আপনাকে হোটেলে নিয়ে যাওয়া হবে। বাস থেকে নেমে আগে চতুর্পাশটা খেয়াল করবেন, আমার হোটেলটা কেমন, আমার হোটেলের সম্মুখে কি আছে, ডাইনে বামে কি আছে, লাগেজ রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে সঙ্গীনের সঙ্গে করে নিয়ে মরা মানুষের মতো আল্লাহ কাবা শরীফের দিকে রওনা হবেন। ও হাজী সাহেব, এতদিন আল্লাহর কাবা দেখেছেন ক্যালেন্ডারে কালো ঘর, দুনিয়ায় একটা মাত্র ঘর, যে ঘরের দিকে তাকালে জীবনে যত গুনাহ সব মাফ হয়ে যায়। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্না আওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা। ও হাজী সাহেব, কাবা শরীফে ঢুকছেন, কোন রিওয়ায়েতে পাওয়া যায় কাবা শরীফ যতটুকু দেখবেন অতটুকু দোয়া কবুল হয়। হাজী সাহেব কাবা দেখার জন্য তো মন ব্যাকুল হয়ে থাকবে, শুধু কি মারবে, কালো ঘরটা কোথায় দেখি, দেখা যাচ্ছে ভাই তো সপ্তাহখানি আগে হজ থেকে ফিরেছে। ও হাজী সাহেব শুনে রাখেন, আল্লাহ পাকের কাবা এটা আমাদের ঈমান। কাবা দেখে আপনি শাহাদাত আঙ্গুল বানিয়ে নেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হাত তুলবেন, যে দোয়া চাইবেন ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও হাজী সাহেব, কোন দোয়াটা চাইবেন বলুন, কি দোয়া চাইবেন বলুন, বলে। অনেক হাজী সাহেব বলে আমি দোয়া চাইব আল্লাহ যেন আমার রাসূলুল্লাহ দিদার নসিব করান, উত্তম দোয়া। অনেক হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছি, বলে আমার ফ্যামিলির সকলেই যেন আল্লাহর কাবার মেহমান হয়, এটাও ভালো দোয়া। অনেক রকমের দোয়া চাই। ও সোনামানি, আমায় এমন একটা দোয়া আপনাকে শিখিয়ে দেবো, যে জায়গায় দাঁড়াবেন ওই জায়গায় দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন। আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আমার রাসূলুল্লাহ হাত তুলতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না। ও হাজী সাহেব, ছেলে মেয়ের জন্য দোয়া চাওয়া লাগবে না, আল্লাহর কাবা দেখি আল্লাহু আকবার বলে বলবেন, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের ভিতরে শামিল করে নেন। তাহলে শুধু কাবায় নয়, মদিনায় শুধু নয়, ফিরে এসেও যে দোয়া চাইবেন ওই দোয়াটাই কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ভাইটাল জিনিস। দ্বিতীয় নাম্বার, জীবনে নামাজ কাজা আছে না নাই? এমন লাগছে কি আছে? আমারও কত নামাজ কাজা, নামাজ কাজা। কাবা শরীফে যদি কেউ জোহরের উমরি কাজা আদায় করে,
1,00,000 কাজা আদায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কত নসিব বলা একটু ভাবেন দিন। কি জোহরের একটা উমরি কাজা আদায় করবেন 1,00,000 কাজা আদায়, আসরের উমরি কাজা আদায় করবেন 1,00,000 আদায়, এশার 1,00,000 আদায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি 5-7 দিন 10 দিন এরকম উমরি কাজা আদায় করতে পারেন তাহলে বিগত জীবনের সব কাজা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে ট্রেনিং, এটা হচ্ছে ট্রেনিং। এইভাবে দৌড়বে, এইভাবে লাভ মারবে, ও যেভাবে সবাই লাভ মারবে আপনি সেইভাবে লাভ মারবেন, কাজ হয়ে যাবে। এবারে আসেন মূল কথা, আপনি নামছেন কোথায়? হারাম শরীফে ঢুকবেন। আচ্ছা এই নামটা হারাম হলো কেন? হালাল হতে পারত না? এত পৃথিবীর 1 নম্বর জায়গা, শ্রেষ্ঠ জায়গার নামটা হারাম দিয়ে দিল। আরে ওখানে ঝগড়া করা হারাম, রক্তপাত করা হারাম। সুবহানাল্লাহ বলেন। মাতাবের মধ্যে গিয়ে গুতুগুতি করে হাজী সাহেব। আসলে যে মানুষটা সারা জীবন শয়তানের তাবেদারি করেছে তার তো কিছু খাসলতের মধ্যে থাকবে, গুতুগুতি হবে না? একটু হবে। আল্লাহ মাফ করেন। হাজী সাহেব খুব মাথা ঠান্ডা করেন, ইহরামের কাপড় আপনার পরা। এবারে আপনি হারাম শরীফের ভিতর দিয়ে মাতাবে আপনি নামছেন। মাতাব মানে যে জায়গাটায় তওয়াফ করা হয়। ও হাজী সাহেব, আপনার পাটা কত দামি হয়ে গেল। কয়েকদিন আগে আমার কাছে একজন এসে হাজী সাহেবের এক হাজীর বিরুদ্ধে কথা বলছে। মানুষ ফাসেক, দাড়ি কাটা। আমি রেগে গিয়ে তাকে বললাম, খবরদার, মুখ সাবধান করে কথা বলো। ওর হজ কবুল হোক আর নাই হোক, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, আমার রাসূলুল্লাহ ভালোবাসেন বলেই তাকে মদিনায় ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তাকে আমি বলেছিলাম, হাজী সাহেব যেখানে প্রস্রাব ফেলে তোর মাথাটাও সেখানে যাবে না। কথা হয়তো ভারী হয়ে গেল, তবে খুব গুরুত্ব আছে বাবা। ও হাজী সাহেব, এই পা নিয়ে কত সিনেমা হলে গিয়েছেন জানেন, কত নাটক যাত্রা জীবনে শুনেছেন, কত খারাপ জায়গায় গেছে, কলিজা ফেটে যাবে। মাথাবে পাটা রেখি বলে করবেন আল্লাহ, এমন জায়গায় আবার পাটা নেমে গেল যে জায়গায় নবী আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী আলাইহিস সালামের কদম এই জায়গায় পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো গুনাহগারের পাটা ওই জায়গায় পড়ল আল্লাহ। ও আল্লাহর কাবা থেকে অনেক হয়ে যায়। আস্তে আস্তে গিয়ে আপনি হাজর আসওয়াদের কাছে দাঁড়াবেন। হাজী সাহেব ডাইরেক্ট চুমা দেওয়া রিস্ক নেবেন না, দূর থেকে চুমা দেবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 চক্করের আমল করবেন, তাই বলে লোকের বুকে যেন গুঁতো না লাগে, একটু বীরের মতো। তবে কি দোয়া পড়বেন? 7 চক্করের দোয়া যে মনে থাকবে না। আমরা তো কোরআন হিফজ করেছি, 30 পারা কোরআন, 7টা দোয়া মনে রাখার ক্ষমতা আমার বাবারও নাই। আল্লাহ আমাকে 7 বার নিয়ে গিয়েছে, একবারও পড়তে পারিনি, মুখস্থ করে গিয়েছি। আল্লাহ খাবার হাজর আসওয়াদের সম্মুখে দাঁড়িয়ে ভুল হয়ে গেছে। ও
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাজী সাহেব খুব গভীর মনোযোগ, এটাও যদি মনে না থাকে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়েন আর করেন, সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন হুজুর এই ট্রেনিং তো কেউ দেয় না। আরে কাবে তু কাবা তো মেরে সরকার মদিনা, সুবহানাল্লাহ। নবীর জন্য কাবা না, কাবার জন্য নবী, নবী পাকের জন্য কাবা। দরুদ পড়তে পারে, আস্তে আস্তে গিয়ে মাকাম ইব্রাহিম রুকনে ইয়ামিনীর করে গিয়ে দাঁড়িয়ে এবারে দোয়া চেঞ্জ হয়ে গেল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আপনি ওই রুকনে ইয়ামানী থেকে হাজরা আসওয়াদ এটা যখন ঘুরবেন মনে মনে করবেন এই জায়গাতে আমার রাসূলুল্লাহর মাথাতে মোড়া উটের পচা ফুড়ি দেওয়া হয়েছিল, এই জায়গায় আমার রাসূল পাকের গলাতে কামড়ের ফাঁস দিয়ে দিয়েছিল বেঈমান আবু জাহাল। এইভাবে তপ করে নিয়ে মাকাম ইব্রাহিমের পিছনে অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছাপটা দেখলে পরে জীবনের চোখে যত গুনাহ সব মাফ হয়ে যায়। ও হাজী সাহেব, কোন নবীর কদমের ছাপ দেখলেন? এটা যদি নিজে না জানা থাকে অত আবেগ হবে না বাবা। যে নবীকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতি পোশাক আল্লাহ পরাবেন, ওই নবীটা হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মাকাম ইব্রাহিমের পিছনে ওয়াজিবুত তওয়াবের নামাজ আদায় করে এবারে প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ কাবার দিকে তাকিয়ে। হাজী সাহেব ছটফট করবেন না, সারা জীবন ছটফট করেছেন, আজকে আর ছটফট করবেন না, ধৈর্য ধারণ করেন, প্রাণ ভরে আল্লাহর কাছে শুধু কাবা দেখে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ আমার ওই দিনের হিসাব সহজ করে দিও। ও কাবার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দোয়া করেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মনে মনে করবেন আল্লাহ এই আরবে এই কঠিন রৌদ্র সহ্য করার আমার ক্ষমতা নাই, আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না। হাজী সাহেব অনেক বলার ছিল, সময় নাই, ওখানে পাগলের মতো কাঁদবেন, জমজম শরীফের পানি পান করে এবারে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
সাফা পাড়ে গিয়ে দাঁড়িয়ে ইসমাইল সবিহুল্লাহর কথা মনে করবেন, কাবার দিকে তাকিয়ে একটু দোয়া করে এবারে সাই শুরু করে দেবেন। বাবা ও হাজী সাহেব, সবুজ বাতির কাছে খুব জোরে দৌড়ানো লাগবে না, দৌড়ানোর মতো একটু ভাব আপনি করেন। অনেকে আছে যুবক দৌড়ে চলে যায়, পিছনের বুড়োটা পিছনে বসে বসে আর আস্তে আস্তে আসে আর ডাকে, একটু আসতে চ, একটু আসতে চ, এ দৌড়াচ্ছে, ঠিক না। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, এইভাবে করে 7 চক্কর। হাসির কথা মনে পড়ে গেল, 2016 সালে যখন আমি দ্বিতীয়বার গেলাম, আমার এক ওস্তাদ নদিয়া জেলায় বাড়ি, লাইভ হচ্ছে, সে হয়তো শুনবে, রেসাউল করিম সাহেব। আমি সাই করতে করতে দেখি হুজুর বসে রয়েছে, আমি ছাত্র, সে আমার ওস্তাদ। এত খুশি হয়ে গেছি, লাফ দিয়ে ঘাড়ের ওপরে পড়িস। হুজুর তো মুখ থুবড়ে পড়ে, কেডা কেডা? আমি তোর বাপ, সুবহানাল্লাহ, কচি আমার বেটা। আর হুজুর, আমি আপনাকে এই জন্যই জড়িয়ে ধরেছি, আপনি আমার ওস্তাদ। আর এটা এমন একটা জায়গা, একটু দোয়া করেন না আমার জন্য, দোয়া করেন। ওস্তাদ তো বাপের মতো, ওস্তাদের দোয়া কবুল হয় না? এটা আমার জন্য দোয়া করেন। যার সঙ্গে দেখা হবে হাতটা দেবেন, আমার জন্য একটু দোয়া করবেন, সবার কাছে বলবেন। সাই হয়ে গেল হাজী সাহেব। বাংলা হাজিরা বড় চালু, 5টা রিয়েল সেলুনওয়ালাকে দেবে না, তুমি কিছু বলো না, ঘরে সব আমরা সামনে কি নিজে করবো? না না না, ওদের হক আছে, ফার্স্টের পয়সাটা ওদের দেবে। আরে ওখানে যত পয়সা খরচা করে আসবেন, খোদার কসম আল্লাহ ঘুরে আসার পর আর অভাব দেবে না। আপনারা এরকম ভাবেননি? যখন ইয়াকুব ভাইয়ের বাড়ি এসছি, মাথা হাত করে আমার ঢুকতে হতো, সরকারি তিরপল দিয়ে ঘর ছাওয়াছেন। হ্যাঁ, এত ভালো সম্পর্ক ছিল আমার সঙ্গে, এখনো আছে। ওই আমি বাড়ির থেকে বিরিয়ানির মশলা আনতাম, আর বলতাম ভাবি তুমি রান্না করো, খাই। ছেলেরা ছোট ছোট, আমি আজকে ঢুকি বলিস আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাড়িতে মাথা করে ঢুকতে হতো আজকে সেটা সাদের বাড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমিই তো দেওয়ার মালিক। হাজী সাহেবের আল্লাহর ওয়াদা, জীবনে আল্লাহ এদের অভাব দেবে না, সুবহানাল্লাহ। পরের কাছে হাত আল্লাহ এদের পাঠাবে না। আপনারা খুব নসিবওয়ালা মানুষ। হাজী সাহেব, ফার্স্টের টাকাটা সেলুনওয়ালাকে দেবেন, এইবারে ঘরে গিয়ে গোসল করবেন। একটা ছবি আমাকে ভাই দিয়েছিল, বুঝলেন। এখন বাঙালি মানুষ তো পাট ধুয়ে এসে অনেকের অভ্যাস আছে, এই পর্যন্ত কাপড় তুলে তেল মাখা আছে না নেই? আরে হজে যাচ্ছেন, এখনো পায়খানা ফেরার তরিকা অনেকে জানেন না। হুজুরে খুব খুব আগে আগে আসে। আরে বাপ, তুই আগে আমাদের ফেরে পায়খানা ফেরার তরিকাও শিখতে পারেননি, টাকা অনেকে জমা দিয়ে ফেলেছেন। এজন্য আমি বলি, হজের টাকা জমা দেওয়ার আগে নামাজের ট্রেনিংটা নেন। পায়খানা প্রস্রাব কিভাবে করবেন ট্রেনিংটা নেন। অনেক হাজী সাহেব প্রস্রাব পিতে বসে, একেবারে সে মানে কি বলে, সব বার করে গোনা হবে। পায়খানায় বসার সময় হাঁটু আপনার ঢাকা রাখতে হবে, এইভাবে বসবেন, হাঁটুটা ঢাকা রাখতে হবে। এবার ফরজ হবে, আমার ছবি পাঠিয়ে ভাই দেখেন, এই পর্যন্ত কাপড় তুলে ফরজ হাজি তেল ডলতে। হজ কি হচ্ছে বলেন? আপনার সব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এই ভুলগুলো যেন আমাদের না হয়। কি এই ভুলগুলো আমরা, আপনি তেল মাখেন, লুঙ্গির ভিতর দিয়ে হাত দিয়ে তেল মাখেন, কেউ তো আপনাকে নিষেধ করেনি।
এখানে মা বোন রয়েছে, সব কথা আমি বলতেও পারবো না। কিছু কিছু এমন সূক্ষ্ম কাজ আছে, অজু করার পরে সে জায়গায় হাত দিলে অজু থাকে না। হ্যাঁ, বলি ফেলি এটা মশলা, এরাম কাপড় পরেছেন, অজু হয়ে গেছে, আপনার গোপন অঙ্গে আপনি ডাইরেক্ট হাত দিচ্ছেন, ক্ষতি হবে অজুর। গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করতে যাচ্ছেন, নয় তখন গোসলা নিরাফিল জানাবাতে 3 গন্না পানি 3 বালতি হওয়ার করে মাথা ঢেল দিলেন, গোসল হলো না। খুব সূক্ষ্ম বিষয় যেটা বলে দিই আপনার, শরীরের সব জায়গায়, আমার তো অনেকে পুকুরে গোসল করি, ও ভাব ডুব মেরে দিল। সব থেকে ভাইটাল জায়গায় কান। এই যে জিলিপি আছে না, জিলিপি, এই জিলিপির মধ্যে পানি যায় না, গোসল হবে না। হাজী সাহেব এইভাবে করে, এই একটা ভাইটাল জায়গা, আর নাভি একটা ভাইটাল জায়গা। অনেকের নাভি ওঠা, অনেকের ভিতরে ঢোকা। ওই জন্য নাভির মধ্যে একটু হাত দেবেন এইভাবে, যেন পানিটা সব জায়গায় যায়। নাপাক অবস্থায় কাবায় হাত দিয়ে না, হজ হওয়ার থেকেও গোনা বেশি হয়ে যাবে। বাদ দেন। এইবারে আপনি হোটেলে গেলেন, হাজী সাহেব বৌমার গল্প করবেন না, হ্যাঁ, এসব এক একটা এক এক রকমের রূপ নিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর জিনের একদিন তৈরি হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। হয়তো আমার কথা খুব খারাপ লাগছে, বাস্তবেই সেটা হয়। আর এর মধ্যে তো 2-5 জন মাটির মানুষ, যা খেতে দেবে তাই খাবে, যেখানে বসতে বলবে সেখানে বসে থাকবে। আবার কিছু মানুষের মধ্যে আছে বসে বসে মুআল্লিমের বিরুদ্ধে, আবার বসে বসে আপনি করবে, গ্রুপিং করে, আছে না, ওখানে বসে বসে অন্য মুআল্লিমে ফোন করতে, আর মাঝে তো ব্যবহার খারাপ না, তোর হজ হচ্ছে। বাস্তব গুলো বললাম, বাদ দেন, আল্লাহ মাফ করেন। খাবেন, থাকবেন। এইবারে আসেন, এখন মনে হচ্ছে শুধু কাবা ছাড়া নামাজ পড়ি, কাবা ছাড়া নামাজ পড়ি। জোহরের নামাজে ম্যাক্সিমাম হাজি যাবেন, আমি তাই যেতাম না মাঝে মধ্যে। আপনাদের কি বলেন, রৌদ্রের ভয় কেন? আমরা তো ছাওয়ায় থাকা লোক, জীবনে তো বাপ মাঠে নামতে দেই। এই বক্তা আছে না আমানুল্লাহ ভাই, ও জিজ্ঞেস করলো, দুজনা জোহর পড়ে আমি আর আমানুল্লাহ হোটেলে আসছি, ওই যেখানে কবুতর থাকে না, এক লোক দিকে পায়ে এসে পিস বোর্ড বেঁধেছে, আমি আর আমানুল্লাহ তো হেসে মরে যাচ্ছি। বলে আমানুল্লাহ ভাই ওই দেখ, বলছে ভাই খুব গরম মনে আমার, তুই একবার জুতো খুলে পা দিয়ে দেখ দিন। ও পা দিয়ে, ওরে বাবা রে, পা তুই এত গরম। তাহলে হজের সব থেকে বড় টার্নিং সবর করা। এবারে হাজী সাহেবরা আপনাদের যেখানে নিয়ে যাবে সেই জায়গাগুলোতে যাবেন, সব ঘুরবেন। হ্যাঁ, বললে তো এক্ষুনি সব মানে কেঁদে পাগল হয়ে যাবেন, সময় আমার নেই। মক্কার কাজ শেষ করে এবারে মদিনায় যাবেন। যাবেন কোথায়? মদিনায়, যেখানে কাবা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় শান্তি একরকম, মদিনার শান্তি আর এক রকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার হাওয়া ভালো, মদিনার পানি ভালো, মদিনার মানুষ ভালো, মদিনার কুকুরও ভালো। সুবহানাল্লাহ। মদিনার বিড়ালগুলো ভালো। আপনি জানেন অনেক হাজী সাহেব আছে মদিনার দোকানগুলোতে গিয়ে এত মার্কেটিং করে, এর 5 টাকা দেবে না, এর 5 টাকা কমে না। আল্লাহ নবী ফরমাচ্ছে, বাবা যদি কোনো মানুষ মদিনাবাসীকে হেল্প করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম মদিনাবাসীরা হলো আনসারী, এরা আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। ও হাজী সাহেবানেরা, তোমরা মদিনাবাসীকে সাহায্য করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যারা মদিনাবাসীকে সাহায্য করে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের রওজায় হাত থেকে আমি তাদের জন্য দোয়া করি।
আল্লাহ পাক ওই হাজিদের হাত থেকে আল্লাহ জীবনে পয়সা ছাড়াবে না। যা নিয়ে যাবেন সব খরচা করে বাড়ি আসবেন খালি হাতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেক হাজি আছে নিজের পয়সা রেখে মাঝেদের পয়সা খাবে। প্রতিদিন সকালে চা খাতে যায়, দুটো হাজি আমার সঙ্গে প্রতিদিন যায়, ওটা খাবি খা। এবার দুদিন 5 দিন দিদি দিয়ে একদিন রাগ হবে না? হবে না? এত বড় ছোট লোক একদিনও বলে না হুজুর তুমি একটু খাও। বাড়ি আসার সময় দেখি সেই 2016-র কথা, সব সেই 2000 টাকার নোট। বলে হ্যাঁ একদিন তো চা খাওয়াবি, তোর ঘরে তো হবে আমার খেয়েছি সব আমার দিয়ে বাড়ি, তাই সব সব দিয়ে দিতে হবে আবার দিতে হবে না। কিন্তু এত টাকা বুঝিয়ে সব আবার বাড়লে চলে যাচ্ছ, খরচা করবে। মদিনা শরীফে বাবা আমার রাসূল পাকের মাজারে যাবেন, যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর কামাল গেছেন, জীবনের গুনাহ আপনার মাফ হয়ে গিয়েছে, কিন্তু যে জায়গায় যাচ্ছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার নবী তোমার জন্য মদিনার রওজায় শুয়ে এখনো ইস্তিগফার করে। ও হাজী সাহেব, আল্লাহ নবীর ইন্তেকালের আগে ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যাওয়ার জন্য আল্লাহ আরশে আজিম সাজাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, আমি আরশে আজিম চাই না। ও হাজী সাহেব, চোখের এক ফোঁটা পানি ওমর হুজুরের খানকায় ফেলে দেন, এই খানকার বাদিটা ময়দান হাসরে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। অল্প সময়ের জন্য একটু মদিনায় চলে যান, একটু মদিনায় চলে যান হাজী সাহেব। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতিদের ফেলে আমি আরশে আজিম আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা আমার নবী বললেন ওটাও আমি চাই না। জান্নাতুল ফেরদাউস আল্লাহ নবী বললেন ওটাও আমি চাই না। ও ভাই জিবা সালাম, আমার উম্মতের কথা মনে করে আমি রাসূলুল্লাহ জীবনে পেট ভরে দুটো খেলাম না, জীবনে আরামের বিছানায় ঘুমালাম না। ও জিবা সালাম, আমার আল্লাহকে গিয়ে বলুন আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতদের দিয়ে মদিনার মাটির নিচে থাকতে চাই। ওরা আল্লাহর কাবা শরীফে যাবে, আল্লাহর কাবা তওয়াফ করবে, আমাকে পাবে না, আমার উম্মতেরা আমাকে পাবে না। কাবা শরীফ থেকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসবে। আমার পাগলগুলো যখন এসে বাবুস সালাম দরওয়াজায় ডান পা রাখবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবুস সালাম দিয়ে সালাম দিতে দিতে এগিয়ে যাচ্ছে। কিছু পাগল আছে ভিডিও করে,
খবরদার করবেন না। আমার হায়াতুল নবী মদিনার রওজায় শুয়ে তোমাকে দেখে। ও কোন হাদিকে সালাম দিতে গিয়ে ধাক্কা দেবেন না। আস্তে আস্তে আদবের সঙ্গে যাবেন। আল্লাহ নবীর জালির কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হিন্দুস্তানে আপনি যেতে পারেন না, আমি হিন্দুস্তানের পাগল, গুনার বোঝা মাথায় দিয়ে নবী গো আপনার দরবারে এসে হাজির হয়েছে, কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার নসিব করে দেন। ও হাদিসে কোনা কোনা বলবো আপনার, মদিনায় যতদিন থাকবেন কমপক্ষে 500 বার যেন দরুদ আপনার থাকে। এসব কেতাবের ট্রেনিং নয়। পীরাল্লামা কালিমুল্লাহ হুজুর আমাকে বলল, কচি রাসূলুল্লাহর দিদার কি চাও? সুবহানাল্লাহ। আমি বললাম, হুজুর কে চায় না? আমার জন্য দোয়া করেন, আমি আপনার বেটা আল্লাহ যেন মদিনায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিদার করিয়ে দেন। হুজুরের চোখ দুটো লাল হয়ে গেল। মাধবপুর খানকায় বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। যা বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে রাখো আল্লাহ নবীর দিদারের একটা জায়গা আছে, এ ট্রেনিং কেউ দেবে না। আগে ওই জায়গায় বসার সুযোগ ছিল, এখন আর নাই। আল্লাহ নবীর মাজারের পাশে পাবে জিবরাইলের ডান পাশে, আর বাবুন নিসার বাম পাশে গলিটা। আল্লাহ নবীর পায়ের দিকে বসবেন। ও হাজী সাহেব, মদিনা শরীফে বাবে হিজরা দিয়ে ঢুকবেন। বাবে হিজরা কাকে বলে জানেন? বাবে হিজরা আল্লাহ নবী সালাম দেবার দরজা বাবুস সালাম, বাবে আবু বকর, বাবে উমর। ওই সোজা সুজি মসজিদে নববীতে ঢোকার জায়গা উপরে দেখবেন লেখা রয়েছে বাবে হিজরা। ওই গেট দিয়ে ঢুকে ডান হাতে যাবেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। ওটা আমার রাসূলুল্লাহর ঘর। আম্মা জান আয়েশার ঘরের পিছনে গিয়ে নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাজী সাহেব, আল্লাহ নবীর দিদার হবে, আল্লাহ নবীর দিদার হবে। অনেক কথা বলা যাচ্ছে না বাবা, তবে শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। আসরের একটু পরে মনে হবে মদিনা নয়, এটা যেন জান্নাতেরই টুকরা। এত ভালো লাগে, বাইরে বসে থাকবেন, কত হাজিরা ঘুরছে বাবা, কি সুন্দর ভালো লাগে হাজী সাহেব। ওই সময় অন্য কোন দিকে নজর নয়, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ। ও হাজী সাহেব, আমি আর আব্দুল মাজেদ রাত 2-2:30টায় উঠে চলে গেছি। আমি ওকে বললাম, ভাই আজ একটু চুরি করবো। বলে চ, তোর সঙ্গে আমিও করবো। আমি একে মায়ের পেটের ভাইয়ের মতো ভালোবাসি। আমার আব্বা মৃত্যুর সময় ওরা হাতটা ধরে বলে গেল, তোরা 2 ভাই ওদিন ঝামেলা করিস। ওকে বললাম, ভাই চল, গভীর রাত্রিরে যাবেন, এর মজা আলাদা। সুবহানাল্লাহ।
এরশাদ আলাদার মনে যদি করেন ঘুম হলো না, ঘুমাবে সারা জীবন ঘুমিয়েছো, এমন ঘুম আল্লাহ পাড়াবে আর সে ঘুম ভাঙবে না, ভাঙবে না। কটা দিন মনে করেন ঘুমাবো না, আমার রাসূলুল্লাহর দিদার না নিয়ে মদিনা থেকে হিন্দের জমিনে আর ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদবে। ও হাজী সাহেব, এবারে আরেকটা কথা বলে দিই, রিয়াজুল জান্নাতে ঢোকাবে আগে আলাদা একটা কার্পেট দেখছিলাম, এখন আছে কি জানি না। এখন সব মদিনার মসজিদে নববীর কার্পেট এক করে দিয়েছে, সব কার্পেট এক হয়ে গিয়েছে। আগে রিয়াজুল জান্নার কার্পেট আলাদা ছিল। হাজী সাহেব, আপনার তো 10টা মিনিট সময়, উমরায় একবার সুযোগ আর হবে না। যেন ঢুকি নামাজ পড়বেন না, রিয়াজুল জান্নাহ পাবেন না। ও হাজী সাহেব, আমার ইয়াকুব ভাই, আমার আব্দুল মাজেদ, এরা কত খেয়াল রাখবে আপনার। তখন এরাও তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দেখলে কে না পাগল হয় জান্নাতে যাওয়ার জন্য। ওই জন্য বলি, গিয়েই যেন দাঁড়াবেন না, একেবারে সামনে চলে যাবেন সম্মুখে, তাহলে রিয়াজুল জান্নাহ পাবেন। আর বুঝতে পাবেন না, ঢোকার সময় দেখবেন আহলে সুফফা বলেন আর আসহাবে সুফফা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো আহলে সুফফা, যে সুফফার ভিতরে সে আব্দুল্লাহ জুলবাজাদাই, আল্লাহ নবী আসছে বলে কাপড় টানছে, বেসতর না হয়ে যায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন আসহাবে সুফফায় বসে বসে আল্লাহর কোরআন এত জোরে পড়ছে, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, ও সব হারিয়ে ফেলেছে আল্লাহর কোরআন পড়ার জন্য। হাজী সাহেব বার হয়ে আসেন, শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না বাবা, কেন বলামো এখন চলবে তো 2.5 ঘন্টা, কিন্তু চালানো যাবে না, তো খেতে হবে। আল্লাহু আকবার। হাজী সাহেব, ওখান থেকে আপনি যাবেন কোথায়? হোটেলে। যত দর্শনীয় জায়গা আপনাকে দেখাবে, তবে মসজিদে কুবা একটু বেশি বেশি যাবে। হ্যাঁ, আমার রাসূল সর্বপ্রথম কুবায় এসেছিলেন, মসজিদে নববী আগে নয়, মসজিদে কুবা আগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ মক্কায় তো হজ হয় না, আমার মদিনায় কিছু হবে না। আল্লাহ বললেন, হাবিব, যারা কুবার মসজিদে শনিবারে নামাজ আদায় করবে 2 রাকাত, আমি আল্লাহ এক্সট্রা উমরার সওয়াব দেব। সুবহানাল্লাহ, এক্সট্রা উমরার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশি মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী। মসজিদে আলী মানে ফাতেমার ঘর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর আপনারা যেই মুহররম মাসে যাচ্ছেন, অনেক কিছু দেখতে পাবেন। হ্যাঁ, আর হলো না, অন্য সময় হবে, আল্লাহ যদি বাঁচায়। ওহদ পাহাড়ে যাবেন, ওহদ পাহাড়ে সব জায়গায় নিয়ে যাবে আপনাদের। খুব রোদ, তাদের বাড়ি চল, এরকম বলে না হিসেবে, খুব রোদ, তাদের বাড়ি চল। আরে পাগল রে, ওহদের ময়দানে আমির হামজার কবরটা দেখাবে ভাইরা। রাসূলুল্লাহ বলেছেন, আমার চাচাকে যে হাজী সালাম দেয়, আমি রাসূল বলছি, আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সেই জায়গার মেহমান হচ্ছেন। হাজী সাহেব হজের অনেক ট্রেনিং নিয়েছেন, সব থেকে বড় যে ট্রেনিং সবর করা, ব্যাস, এর উপরে আর কোনো ট্রেনিং নেই। আমি অধম গুনাহগার মানুষ, বেশি বুঝি না, বিদ্যা বুদ্ধি অনেক কম। যাক, অল্প সময় কিছু কথা বললাম, যদি ত্রুটি হয় আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন। আর বিশেষ করে আমার ভাই ইয়াকুব ভাই রয়েছেন, আমার ভাই আহমদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর, উনি হচ্ছেন কর্ণধর, আমার ইয়াকুব ভাই। আমরা সব একসঙ্গেই থাকি আর কি, বুঝছেন না। আল্লাহ যদি চায়
আবার দেখা হবে। আমি প্রত্যেক বছরে একবার দুবার যাই, আর ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে হয়তো আল্লাহ নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে নিয়ে যান। আরেকটা কথা ভাইটাল না বললেন, এক সেকেন্ড। আমার মা বোন যারা এসেছেন, আপনাদের একটা কথা বলতেই হয়, কেন শুধু তো আমাদের কথা হলো, আপনাদের কিছু হলো না। যেসব বোরখাগুলো পরে এসছেন, এই সব বোরখাগুলো পরে যাবেন না। বলে এ তো আর উল্টো বলছে, বর্তমান যে বোরখা চলছে হারাম, চুমকিওয়ালা বোরখা আছে না অনেকের, চিকটাক চিকটাক করে দেখাচ্ছে, আপনি পরবেন না মা। আমি আপনাকে নিষেধ করছি। অনেক বোরখা আছে টাইট ফিট বোরখা, শরীরের কোন জায়গায় কি আছে সব বুঝতে পারা যায়। এই বোরখাটা মা তোমার জন্য জায়েজ নয়। হ্যাঁ, ওই জন্য যাওয়ার আগে কালো রং হোক অন্য রং হোক, যে রঙের হোক বোরখা তৈরি করেন, ঢিলা ঢালা বোরখা। হ্যাঁ, আর আপনারা গিয়েই বলবেন, আমার ফটো দিতে হবে না, আপনারা মক্কা মদিনা যেসব পুলিশগুলো আছে ওদের দেখেই বলবেন আমাদের বোরখা ঠিক নয়। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে থাকবে যে ভূত দাঁড়িয়ে আছে না কি দাঁড়িয়ে, এই জন্য